আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন সহ প্রমাণ লোপাটের চেষ্টার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে 24 ঘন্টার জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে দেশজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেও একই ছবি ধরা পড়ল। ওপিডিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত রেখে প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। তবে শুধুমাত্র এমার্জেন্সিতে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে দেখা গেল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের। গুরুতর এমার্জেন্সি রোগী যারা তাদের না ফিরিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে চিকিৎসকরা, কিন্তু তাদের প্রতিবাদ ঠিক একইভাবে চলে আসছে, যার কারণে শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর সমস্ত পরিষেবাই বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছে হাসপাতালের চিকিৎসকরা। আমার তো ভাবতেই পারিনি, অকল্পনীয়। আমি তো ভাবতে পারিনি, কারণ বিভিন্ন জায়গায় আমি যেখানে যেখানে মানে ফার্মাসি আছে সেখানে জিজ্ঞেস করেছিলাম যে বন্ধ। তারপর আমি কী করবো, নির্ভয় হসপিটালে এলাম। তো হসপিটালে দেখলাম ভালোই পরিষেবা পেলাম। আমার এক ভাই আছে অরিত্র সামন্ত, ও ডাক্তার। তো ও দেখলাম কোপারেট করলো, ডাক্তারবাবু সব কোপারেট করলো, খুবই ভালো। সমস্যা হলো বলতে, আমার গত সপ্তাহে আমি লিগামেন্ট আর একটা টিউমার অপারেশন করেছিলাম ভুবনেশ্বরে। তা গত সপ্তাহে শনিবার এসেছিলাম, রবিবার থেকে কন্টিনিউ জ্বর। তো ডাক্তারবাবুকে ওখানে ফোন করেছিলাম, ও বলছেন না এটা ভাইরাল ফিভার, ওটা লিগামেন্টের জন্য কোনো জ্বর নয়। তা আমি দেখানো গেলাম 650 ক্যালপল খাওয়াচ্ছিলাম। তারপরে 6 দিনে না কমতে, তখন আমরা একটু ভাবলাম না, একটা টেনশন লেগে গেলো, ওই জন্য আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, ইমার্জেন্সি ভর্তি করিনি। তখন আমার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ডাক্তারবাবু বললো ঠিক আছে, আজ তো আউটডোর বন্ধ, তুমি ইমার্জেন্সিতে নিয়ে আসো, আমি দেখে দেবো। ভেবেছিলেন যে এমার্জেন্সিতে না না, ভাবিনি। এটার জন্য খুব ভালো লাগছে আর কি। ওগুলো আমার নাম আশিস রাউত, আমি কেশাপাট। আজকে প্রতীকী ধর্মঘট যেটা স্ট্রাইক, সেটা পালন করছি আমরা। ওপিডি বন্ধ রেখেছি, কিন্তু এখানে এমার্জেন্সিতে আমরা সমস্ত রকমের পরিষেবা দিচ্ছি। কোনো ইনজুরি পেশেন্ট, এক্ষুনি একজন পেশেন্ট এসেছিলেন মাথা ফাটিয়ে, সে সমস্ত ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করেছি। এবং অনেক পেশেন্টেরই খুব খারাপ কন্ডিশনের পেশেন্ট, প্রেগনেন্ট পেশেন্ট থেকে শুরু করে যা লেগেছে সমস্ত কিছুর পরিষেবা এখানে দেওয়া হচ্ছে। পরিষেবাতে আমাদের কোনো ঘাটতি নেই। যেটা অনেকে বলছে যে আমরা দেখছি না, রুগী ঘুরিয়ে দিচ্ছি, সেরকম আমরা নয়। তো যেহেতু আমাদের বোন অভয়া, যিনি প্রাণ হারিয়েছেন একটা নৃশংস ধর্ষণ এবং মার্ডার চলেছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা, আমরা তার পাশে আছি, আমরা আরজি করার সাথে আছি। সেই কারণে আমাদের সমস্ত জিনিস, আমাদের সমস্ত পরিষেবা অন এমার্জেন্সি প্রক্রিয়াতে। সেটা হাঁটুর ব্যথা থেকে বুকের ব্যথা অবধি সব কিছুই আমরা দেখছি। আমরা যত্ন সহকারে আমাদের ডাক্তারের দায়িত্ব পালন করছি। আমরা কোথাও এই জায়গা থেকে পিছিয়ে আসছি, যাতে সাধারণ মানুষ যেন হেনস্থা না হয়। যেটা বলা হচ্ছে আমরা মানুষকে হেনস্থা করছি, দেখছি না, সেটা আমরা করছি না। আমরা সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্যারেরা দেখালে বুঝতে পারবেন সমস্ত পরিষেবা অন আছে। তাই এটুকুই বলতে পারি, আপনারা আমাদের পাশে থাকলে সবার পাশে আপনারা থাকবেন, কারণ আমরা মানুষ প্রথমে, ডাক্তার তারপরে।